আমরা চালু করছি জেনারেল ম্যাথ বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলগুলা কিভাবে তোমাদেরকে দেওয়া যায়। সেই প্রেক্ষিতে গত ভিডিওতে আমরা তোমাদের ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা যশোর বোর্ড 2023-এর প্রশ্ন সমাধান দিয়েছি। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2022-এর যে প্রশ্নটা আছে সেটা সমাধান করব। তাহলে চলো আজকের এই প্রশ্নটা আমরা সমাধান করি। তোমাকে বলা আছে যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। এটা তোমাকে দেওয়া আছে, বলা হয়েছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে? বি এর মান বের করতে বলছে। তাহলে আর কি তুমি লিখো যে দেওয়া আছে, কি সুন্দর করে সাজায় লিখবা, দেওয়া আছে বি ইকুয়াল এত, এবং বাকিটা তুমি লিখে ফেলবা শুধু কো দিয়ে। দেওয়া আছে বি ইকুয়াল এত, বি ইকুয়াল কি দেওয়া আছে ভাই আমাদের? cot থিটা মাইনাস cos থিটা। তাহলে cot থিটা, থিটার মান তো আমার দেওয়া আছে, থিটা ইকুয়াল কত দেওয়া আছে আমার? 60 ডিগ্রি হলে। তাহলে cot কত ডিগ্রি ভাই আমার? 60 ডিগ্রি মাইনাস cos কত ডিগ্রি? cos এর মানটা কত? cos 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি মান কি ভাই? 1/√3, এবং cos 60 ডিগ্রি মান কত আমাদের? হাফ। এটা ক্যালকুলেট যদি করো লসাগু হচ্ছে 2√3, তাই না? তাহলে এই 2√3 দ্বারা যদি √3 ভাগ করি আমরা, √3 কাটা থাকবে হচ্ছে 2 মানে হচ্ছে 2, মানে 1 দ্বারা গুণ দিলে 2। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি 2 কাটা থাকবে হচ্ছে √3, তাহলে √3। তাহলে আনসার হচ্ছে তোমার এটা, বুঝছো? তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে বি এর মান হচ্ছে এটা। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে এটার মান বের করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, খ নম্বরে আসো, কি বলছে দেখি আমরা। খতে বলা হয়েছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2 cot স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা প্রমাণ করতে। a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি? তোমার কাছে এর মান আছে, বি এর মান আছে। এই ম্যাথটা সমাধান করার জন্য তোমাকে যেটা বুঝতে হবে, সূত্র একটা মনে রাখতে হবে যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্রটা কি জানি আমরা? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রটা আমরা পড়েছি, তাই না? বীজগণিতের মধ্যে পড়েছি না? আচ্ছা, সূত্রটা একটু মাথায় রাখবা। এখন আমাকে বলা হয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এটা প্রমাণ করতে। এটা লিখো, a ইকুয়াল কত ভাই? cot থিটা প্লাস হচ্ছে আমাদের cos থিটা। b ইকুয়াল কি লিখছে আমাদের? cot থিটা মাইনাস cos থিটা। দেওয়া আছে না? এটা বলছে এটা সমান এটা প্রমাণ করতে। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড। খুব ইজি একটা ম্যাথ, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস বি স্কয়ার। এর মানটা কত? cot থিটা প্লাস cos থিটা তার হচ্ছে হোল স্কয়ার। বি এর মানটা কত? প্লাস cot থিটা মাইনাস হচ্ছে cos থিটা তার হোল স্কয়ার। বুঝছো? তাহলে আসো, এটাকে যদি এ চিন্তা করো, এটাকে যদি তুমি বি চিন্তা করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, তাহলে বলা যায় না এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার? এই সূত্র লেখা যায় না? বলো আমাকে। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে তারা আমরা কি লিখতে পারি? 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার তুমি যদি লিখো 2 ইন্টু স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের বি স্কয়ার, লেখা যায় কিনা বলো? 2 ইন্টু cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অর্থাৎ আমরা cotকে a ধরছি, cosকে আমরা কি ধরছি? বি ধরছি। ঠিক আছে? আচ্ছা, তুমি প্রমাণের দিকে তাকাও। প্রমাণে বলছে cot স্কয়ার থাকবে, পাশাপাশি 1 প্লাস sin স্কয়ার থাকবে, অর্থাৎ সাইন থাকবে। এখানে সাইন সৃষ্টি করতে হবে তোমার, বুঝছো? আচ্ছা, আসো এখানে কি লেখা যায় দেখি আমরা। এটা 2 তো 2 থাকুক, cot স্কয়ার থাকুক, প্লাস এই cos স্কয়ার যেহেতু আমার সাইন আনতে হবে, এবং আমার যেহেতু একটা cot কমন নিয়ে রাখছে, সেহেতু একটা cot সৃষ্টি করার চেষ্টা করি আমরা। তাহলে আমরা যদি সাইন স্কয়ার লিখি, সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ভাগ হচ্ছে সাইন স্কয়ার থিটা। লেখা যায় না এটা? সাইন সাইন কাটলে আমি কি আগের লাইনটা ব্যাক পাইতাছি না? আমরা পাচ্ছি তো। বলতে পারো যে কেন ভাই সাইন দ্বারা ভাগ দিলেন? কারণ দেখো, ফার্স্ট কথা হচ্ছে তোমার cot লাগবে, একটা cot কমন নিতে হবে। বা তুমি যদি প্রমাণটার দিকে তাকাও যে এই 2 cot স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে কিন্তু 2 cot স্কয়ার, এবং 2 cot স্কয়ার দ্বারা sin কে গুণ করলে কিন্তু 2 cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এটা তোমার দরকার। দেন হচ্ছে এখানে cot কমন নেই, ঠিক না? এই জন্য আমরা একটা সাইন আনলাম, এবং cot সৃষ্টি করতে হবে। যেহেতু cot কমন নিচ্ছি, সেহেতু একটা cot সৃষ্টি করার জন্য আমরা এই কাজটা করছি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 2 রাখো,
কোট স্কোয়ার থিটা প্লাস এই কস বাই সাইন কি লেখা যায়, কট লেখা যায় না, কস বাই সাইন এই সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কত আমাদের, ইন্টু হচ্ছে কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে কি কমন যায়, কট কমন যায় না একটা, টু তো টু তো আছেই, এখানে আমাদের লিখতেই পারি যে কোট স্কোয়ার থিটা আর এখানে একটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। বুঝছো, বুঝতে পারছি ব্যাপারটা। আমি আবারও বলি ভাই, আমার এইখানে টু ইন্টু কোট স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা কেমনে আনছি, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি আমরা। এখন এই কোস স্কোয়ারকে আমরা লিখছি সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইন্টু কোস স্কোয়ার, সাইন সাইন কাটলে আমি আগে লাইনে ফিরে পাচ্ছি। কেন এটা করলাম, কারণ আমার একটা কট দরকার সেজন্য করলাম এবং একটা সাইন দরকার সেজন্য করলাম। তাহলে এই দুটো থেকে কট কমন নিয়ে দাও, থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বুঝছি, বুঝছি তো। আচ্ছা, এরপরে আসো গ নম্বরটাতে যাও একটু। গ নম্বরে কি বলছে আমরা দেখি। গ নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 16 এবি, এটা প্রমাণ করতে বলছে আমাকে। আচ্ছা আসো লিখো, দেওয়া আছে গিভেন এ ইকুয়াল cot থিটা প্লাস cos থিটা, বি ইকুয়াল cot থিটা মাইনাস cos থিটা। মনে আছে তোমাদের যে তোমাদের মেইন বইয়ের যে 11 নম্বর ম্যাথটা ছিল সেখানে ছিল হচ্ছে এমন এ ইকুয়াল টেন থিটা প্লাস সাইন থিটা, বি ইকুয়াল টেন থিটা মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√এবি। মনে পড়ে তোমাদের, মনে পড়ে? যদি তোমরা এইটা পেরে থাকো তাহলে এটা পারবা। কিভাবে, ধরো আমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার বলছে না, এটাকে বর্গ করে একটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16এবি। দেখছো কত ইজিলি সমাধান হয়ে গেছে। আসো এইটার মতো করে এটা সমাধান করব আমরা। লিখো, আমরা যদি লিখি এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে আমার, তাহলে বলো স্কোয়ার এবং বি স্কোয়ার বা এ বা বি এর মানটা কত, cot থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার। স্কোয়ার মানে বি স্কোয়ারকে তুমি সাথে রাখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি, 4ab সূত্রটা আমরা জানি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জানি তো আমরা এটা। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বাই এ, এটা হচ্ছে কি বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা লেখা যায় এখানে 4ab, 4ab। আচ্ছা, এটা পাইলাম আমরা। যেহেতু আমার 16 বানাতে হবে, আমি 4কে যদি বর্গ করি তাহলে তো 16 আসতেছে, তাই না? আচ্ছা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকুক জায়গাতে, এটাকে লেখা যায় এটা এরকম কোট স্কোয়ার থিটা, কোট স্কোয়ার থিটা লেখা যায় না? লেখা যায় কি না বলো, কারণ স্কোয়ারটা কাটলে তো আমি আবার আগে লাইনে ফিরে পাচ্ছি। তাহলে লিখো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 থাকুক, কোট স্কোয়ারকে তুমি রাখো একটু। কোট স্কোয়ারকে কি লেখা যায়, কোট স্কোয়ারকে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, যদি লেখা যায় এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, 4 রাখো, কট দ্বারা 1কে গুণ করো কোট স্কোয়ার থিটা, কট দ্বারা সাইনকে গুণ করো কোট স্কোয়ার থিটা এবং হচ্ছে সাইন স্কোয়ার থিটা। বুঝছি এটা? আচ্ছা করি বুঝতে পারছো। এটা কিভাবে লিখছি আমরা, এটা কোট স্কোয়ার থেকে এটা কিভাবে লিখছি আমরা, সূত্র একটা জানি আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি হচ্ছে তোমার কোট স্কোয়ার রেখে দিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক না? এটা বুঝি না আমরা, বুঝি আশা করি। তাহলে লিখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4, এটাকে কোট স্কোয়ার তো কোট স্কোয়ার থাকুক মাইনাস এই কোট স্কোয়ারকে লেখা যায় কি
cos স্কয়ার বাই হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু কত sin স্কয়ার থিটা। এই সাইন সাইন কাটানো থাকে কি আমার কাছে দেখো তো, এখন থাকে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার 4 cot স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি আমার cos স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি, সূত্রটা কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, cot থিটা প্লাস হচ্ছে কি আমার cos থিটা, cot থিটা মাইনাস হচ্ছে কি cos থিটা। বুঝছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আসো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 4, এটার মান কত এ না, এই যে cot থিটা প্লাস sin থিটার মান কত এ, তাহলে এ, এটার মান কত বি, 4 এ বি। এখন সূত্রতে তো আমাকে তো এটা বলে নাই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার এ বি প্রমাণ করতে বলছে আমাকে, যেহেতু বলে নাই আমি উভয় পক্ষে একটা বর্গ করি স্কয়ার মাইনাস বি স্কয়ার ওভার এ বি। সাইড নোট অবশ্যই উভয় পক্ষে বর্গ করে লিখে দিবা এটা, স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার, 4 4 কত 16, স্কয়ারটা কাটলে কত এবি। বুঝছি, প্রমাণটা বুঝছি। এখান থেকে আরো কি কি আসতে পারে প্রমাণ তোমাকে আমি একটু বলে দিই আরো কি কি হতে পারে। দেখো তোমাকে বলছে স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল কত 16 এবি বলছে, তাই না? এখান থেকে এভাবে বলতে পারে না প্রশ্নটা, স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার ভাগ হচ্ছে কত 16 ইকুয়াল এবি। এই প্রমাণটা আসতে পারে না? অবশ্যই আসতে পারে, খেয়াল রাখবে একটা। আবার আসতে পারে এমন যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আর হোল স্কয়ার, বা ধরো হচ্ছে এটা না লিখে এভাবে লিখি যে 4 আর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি। আসতে পারে না? এটা এটা আসতে পারে, কারণ স্কয়ার মাইনাস বি স্কয়ার উপর স্কয়ার আছে, এই 4 এর উপর স্কয়ার আছে। বুঝছো? তাহলে আসো এটা প্রমাণ আসতে পারে। আবার আসতে পারে এটাও যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আর হোল স্কয়ার বাই হচ্ছে এবি ইকুয়াল হচ্ছে 16। এই প্রত্যেকটা প্রমাণ তোমাদের আসতে পারে, এবং দেখবা বোর্ডগুলো যদি তুমি দেখো এই প্রত্যেকটাই আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে। ঠিক আছে, তাহলে মনে রাখবা ম্যাথ এমন একটা বিষয় তুমি যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবা। ঠিক আছে, প্র্যাকটিসের বিকল্প নেই। তুমি আজকে কাজ করবা, এই টাইপের যত সৃজনশীল আছে তুমি সবগুলা শেষ করে নেবা। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট বক্সে তুমি পাঠাতে পারো, আমি তোমাকে সমাধান দিয়ে দিব। এবং তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে সম্ভব হলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখো।